আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 164 বির মাস্টার সার্ভিস করব। তো মাস্টার সার্ভিসে কী কী পাচ্ছেন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে খুলে নিয়েছি। তো প্রত্যেকটা পার্টস আলাদা করে আমরা ধুয়ে ক্লিন করে দিব। তো সাথেই থাকবেন। তো এই বাইকটার পলেসার গেছে গা এবং কি টিটাও টাল আছে, টিটাও আমরা চেঞ্জ করে দিব। ব্যাক সাসেজের বুশটাও গেছে গা, তো ব্যাক সাসেজের বুশগুলো আমরা চেঞ্জ করে দিব। তো 4B গাড়ির ব্যাক সাসেজের বুশ বলতে হলে আপনার রোলার বেরিং থাকে, তো রোলার বেরিংগুলো আমরা চেঞ্জ করে দিব এই বাইকটার। তো এই বাইকটার অনেকগুলো কাজ আছে, তো আমরা এই কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। মাস্টার সার্ভিসে আমরা ইঞ্জিনের কাজ ব্যতীত বাইরে যত কাজ আছে আমরা করে দেওয়ার চেষ্টা করি। তো এই গাড়ির ক্লাস সাইডের কাজ আছে, ক্লাস প্লেট, প্রেসার প্লেট কিংবা হেয়াপ সেন্টার চলে গেছে, তো এগুলো আমরা চেঞ্জ করে দিব। তো ইঞ্জিনের কাজের রেটটা আমাদের আলাদা, ইঞ্জিনের কাজ আমরা ক্লাস সাইডের কাজের রেটটা আলাদা নেই। তো মাস্টার সার্ভিসে ইঞ্জিন বাদে তো যা কাজ আছে আমরা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে কী কী কাজ করি আমরা আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। পিছের ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাড, ক্লাস কেবিল, অ্যাক্সেলারেটর কেবিল, এগুলো আমরা সুন্দর করে ওয়াশ করে দিই। তো বলেসারের দেখেন কি অবস্থা, একদম জমে এসে পড়েছে। তো টিটাও টাল আছে, টিটা আমরা চেঞ্জ করে দিব। তো টিটা চেঞ্জ করে আমরা নতুনটা ইনস্টল করে দিছি, বলেসারও ইনস্টল করে দিছি সুন্দর করে। একটা কাজ আমরা যত্ন সহকারে করার চেষ্টা করি। তো চেষ্টা আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি আগে। তো চেষ্টা কমপ্লিট করার পর আমরা লিকুইড মেরে নিব। প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করে ধুয়ে রেখে দিছি। তো আমরা টাঙ্কিটাও ওয়াশ করে দিব, সার্ভিসের মাধ্যমে আমরা টাঙ্কিটা ওয়াশ করে দিই। কার্বোরেটরটাও আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। তো কাপড়ের ভিতর সাইডটা দেখেন কি অবস্থা। তো কাপড়ের প্রচুর ময়লা আছে, তো মাঝে মাঝে চেষ্টা করবেন 6-7 কিলো চালানি পর কাপড়টা ওয়াশ করার। তো কাপড়টা যদি ঠিক সময়ে ওয়াশ না করেন তো কাপড়টা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কাপড়ের ময়লা থাকলে কিন্তু আপনার তেলটা অনেকটা ড্রপ করবে, সঠিক মালিশটাও দিবে না। কার্বোরেটরের ভিতর সাইডটা আমরা সুন্দর করে ওয়াশ করে দেব। তো কার্বোরেটরের পিস্টনটা অবস্থা খুবই খারাপ, অনেকটা ময়লা আছে। তো এরকম ময়লা থাকলে পরে কার্বোরেটরের পিস্টনটাও খেয়ে যাবে। তো কার্বোরেটরের ভিতর সাইড বাইরের সাইড আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। সাথে থাকবেন, ভিডিওটা বেশি একটা বড় করব না। প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ডিপোটি দিয়ে ওয়াশ করে দিছি। তো হাওয়া মেরেও ক্লিন করে দিছি সুন্দর করে। আমরা সুন্দর করে কার্বোরেটরটা ইনস্টল করে দিব। তো সাথেই থাকবেন। আমরা টাঙ্কিটাও সুন্দর করে ক্লিন করে দিব। তো টাঙ্কিতে তেমন একটা ময়লা নেই, তো টাঙ্কিটা অনেকটা ভালো আছে গাড়ি। তো মাঝে মাঝে চেষ্টা করবেন গাড়ির টাঙ্কিটা ওয়াশ করার। তো টাঙ্কিটা ওয়াশ করে নিলে পরে আপনার টাঙ্কিতে পানি থাকবে না, জমা আসবে না। তো টাঙ্কির ভিতরে যদি পানি থাকে তাহলে অতি তাড়াতাড়ি জমা আসার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমরা বাইকটা ইনস্টল করব, তো সাথেই থাকবেন। তো আমরা চেসিসটাও সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে ওয়াশ করে লিকুইড মেরে দিছি। তো এখন আমরা বাইকটা সুন্দর করে ইনস্টল করব, সাথেই থাকবেন। বাইকটার ব্যাক সাইজের সমস্যা, তো হাফ সাইজটা আমরা খুলে নিছি। এখন আমরা হাফ সাইজের যে বুশটা আছে আমরা বুশটা চেঞ্জ করে দিব। তো বুশ চেঞ্জ করার আগে আমরা বাইকের চেসিসটা সুন্দর করে ওয়াশ করে নিব, তো সাথেই থাকবেন। তো আমরা লিকুইড দিয়ে ব্যাক চেসিসটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো ওয়াশ করার পর আমরা ব্যাক চেসিসটা ইনস্টল করে দিব। তো ব্যাক চেসিসের বুশটা গেছে গা, তো ব্যাক চেসিসের বুশটা আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে ইনস্টল করে দিব, সাথেই থাকবেন। তো আমরা সার্ভিসিংয়ে আপনার এই ক্লাস কেবিলটা, অ্যাক্সেলারেটর কেবিলটা ওয়াশ করে দিই সুন্দর করে। তো যেটা ভালো থাকলে আমরা চেঞ্জ করে দিলাম। তো কেবিলটা আমরা ডিপুটিতে ওয়াশ করে দিই সুন্দর করে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আমরা আগামীকাল আরেকটা চ্যাপ্টার দেব, এই ভিডিওটা এই চ্যাপ্টারে শেষ দিচ্ছি। ভালো থাকবেন।